আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। রাজধানীর ৩০০ ফুট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত। আফগানিস্তানের বাগরাম ঘাটের নিয়ন্ত্রণ ফিরে পেতে চান ট্রাম্প। আছে যেসব সমস্যা, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন জরুরি, ফলাফল সবার মেনে নেওয়া উচিত, বলেছেন মুনির সাতরি। ভারতে আইফোন 17 কিনতে গিয়ে ক্রেতাদের মারামারি। চাকসুর ভিপি জিএস পদে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা। এদিকে বাংলাদেশি পাসপোর্ট এনআইডি থাকার বিষয়ে কি বলছেন টিউলিপ? যুক্তরাজ্যের গণমাধ্যমে প্রতিক্রিয়া কি? জামায়াত সহ 7টি দলের আন্দোলনে এনসিপি কেন নেই, জানালেন নাহিদ। সিপিবির ত্রয়োদশ সম্মেলন। যারা নির্বাচন নিয়ে বিতর্ক করছে তারা গণতন্ত্রের শত্রু। 3 পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে থাকার কথা রাস্তায়, তারা ছিলেন থানায়। চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। এনসিপি কোনো জোটে যাচ্ছে না, বলেছেন নাহিদ ইসলাম। অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে বাংলাদেশ, টিউলিপের অভিযোগ। ট্রাম্প জিনপিং ফোন আলাপ। টিকটক ও বাণিজ্য নিয়ে আলোচনা। মোহাম্মদপুর থানায় দায়িত্বে গাফিলতি। এএসপি পরিদর্শক সহ 3 পুলিশ কর্মকর্তা ক্লোজড। সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত 78 জন। সংসদ নির্বাচনে জেতার সম্ভাবনা নেই এমন দলই পিআর পদ্ধতির দাবি তুলছে, বলেছেন মেজর হাফিজ। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। স্বাধীনতার 55 বছর পরও বাংলাদেশে একটা কালচারাল নীতিমালা হয়নি, বলেছেন আব্দুল হাই শিকদার। সাইবার স্পেসে জুয়ার শাস্তি 2 বছর কারাদণ্ড। বাংলাদেশকে একা এই বোঝা বহন করতে দেওয়া যায় না। ফেব্রুয়ারিতে বাংলাদেশকে অবশ্যই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। মোহাম্মদপুর জোনের এসি সহ 3 পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। বাংলাদেশি পাসপোর্ট এনআইডি থাকার বিষয়ে যা বলছেন টিউলিপ। বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের। বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি কানাডার। এনবিআরের বেলাল হোসেনের বিদেশ যাত্রা নিয়ে পুলিশের ফেসবুক পোস্ট। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল হাসপাতালে। মাঝ আকাশে টার্বুলেন্স, গুরুতর আহত বিমানের কেবিন ক্রু মিথিলা। স্কুলে ইসলামী শিক্ষায় সমস্যা আছে, বলেছেন মির্জা গালিব। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার 1849 জন। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 248 জন। প্রশাসনে এখন 3 ধরনের শক্তি সক্রিয়। দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি দাবি। বছরের শেষ সূর্যগ্রহণ রোববার। বাংলাদেশ থেকে কি দেখা যাবে, সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। পাকিস্তানের সহায়তায় মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে হটাবে চীন। সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা ছিল হাসিনার। মার্শাল ল জারি করছে না কেন? বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান ইউরোপীয় মানবাধিকার প্রধান। মোহাম্মদপুরের সরকারি কমিশনার সহ 3 জন ক্লোজড। বিপ্লব করতে চাইলে শক্তিশালী হতে হবে, বলেছেন মির্জা ফখরুল। ছুটির দিনে জমজমাট আন্তর্জাতিক ইসলামী বইমেলা। এদিকে নিক্সন চৌধুরীর 7 মিনিট 22 সেকেন্ড ভিডিও প্রকাশ। নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। হাসিনার শেষ পরিকল্পনাও জানতেন GM কাদের। দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। সবশেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায়। এই মুহূর্তে জোটের চিন্তা ভাবনা নেই এনসিপির, নাহিদ ইসলাম। সমাজ বদলাতে শক্তিশালী ও মজবুত সংগঠন দরকার, বলেছেন মির্জা ফখরুল। মোহাম্মদপুর থানার এসি পরিদর্শক সহ 3 পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। বাংলাদেশে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার। সাংবাদিকদের কর্মশালায় ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের বিকল্প নেই, 2টি পদ্ধতি প্রয়োজন। পিআর না থাকায় বিগত নির্বাচনগুলোতে কালো টাকার বাণিজ্য হয়েছে, বলেছেন জামায়াত সেক্রেটারি। সমালোচনামূলক সম্প্রচার করায় টিভি লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের। গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে 6ষ্ঠবারের মতো ভেটো দিল যুক্তরাষ্ট্র। ভারতে মগজ খেকো অ্যামিবা সংক্রমণে 18 জনের মৃত্যু। শৃঙ্খলা দুর্বলতা নয়, আমাদের শক্তি, বলেছেন তারেক রহমান। কাতারে ইসরায়েলি হামলার পর যৌথ প্রতিরক্ষায় সম্মত উপসাগরীয় দেশগুলো। ভাঙায় অস্ত্র নিয়ে মহড়া দেয়া কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার। জাতিসংঘ অধিবেশনের প্রাধান্য পাবে গাজা ও ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে।